নমস্কার। আজকে ম্যাথেবেল পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা 2025-এর স্বাগতম জানিয়ে আর 2026-এর স্বাগতম জানিয়ে আমরা নতুন ক্লাস শুরু করছি। অর্থাৎ 2025 চলে যাচ্ছে, সেটাও স্বাগতম, আর 2026 চলে আসছে, এটাও স্বাগতম। আজকে আমরা WBJEE যে মেন ম্যাথগুলো আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরিতে আসে, সেইগুলো আমরা আলোচনা করছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব ম্যাথগুলো পাঠানো হচ্ছে সেই সব ম্যাথগুলো একদম লজিক্যালি ম্যাথ। এই লজিকের উপরে যদি তুমি নির্ভর করে থাকো, অনেকগুলো ম্যাথ পারা যাবে। আমি রুটস লেভেল থেকে কিছু ম্যাথ দিচ্ছি, বানাচ্ছি, করাচ্ছি, ডিসকাশন হচ্ছে। পজ কর। দেখো, এই ম্যাথটা আমি দিচ্ছি, কেউ যদি পারো করো, কেউ যদি না পারো সারেন্ডার করো, তাড়াতাড়ি করে দেবো। বজ ম্যাথটা 2-3 রকম মেথডে হতে পারে। আমি একরকম মেথডে দেখাই, এর ভিত্তির উপর ভিত্তি করে আমি আজকে বিভিন্ন ধরনের ম্যাথ চালু আছে রে দেখাবো। দেখো, আচ্ছা, এইটাকে এই ফর্মে করা যেতে পারে। মাইনাসে মাইনাসে +1, তাহলে +1 + 1 মানে 2, 1/2। দেখো আগেরটা ফিরে আসবে কিনা। একদম আগেরটা ফিরে আসবে। দেখো x স্কয়ার কাটা যাবে, +1 -1 +1 মানে উপরে 2 থাকবে। ওই 2 কে ব্যালেন্স আনার জন্য নিচে 1/2 করেছে। ক্লিয়ার? দেখো, এই 1/2টা আমি এখানে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x² + 1 x4 + x² + 1 dx মাইনাস ইন্টিগ্রেশন x² - 1 দিলাম, x4 + x² + 1 দিলাম, dx দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। বোঝা গেল এতটুকু? পজ তাড়াতাড়ি টোক। x - 1/x সমান যদি p ধরা হয়, তাহলে এটা হবে dx, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 1/x² dx। আমি যদি 1/1 + x² দেই, তার dx দেই, এদিকে dp হবে, এদিকে dp হবে। ঠিক? তাহলে এইটা হাফ, এটা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু হাফ। এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায়, তাহলে কি হবে? এর সঙ্গে একটা dx থাকার কথা। তাহলে কি হবে? দেখো, এটা হবে dp, এটা হবে p² + √3 হোল স্কয়ার, যেহেতু প্লাস আছে এটার ইন্টিগ্রেশন। আর এটা যদি সিমিলারলি m ধরি, সিমিলারলি m মাইনাস এটা যদি m ধরি, তাহলে dm হবে, তোমরা একটু করে নেবে, এটা হবে m² - 1² হয়ে গেল। আমরা এবার সূত্রে ফেলে দেব। দেখো, 1/2 এটা x² + a² মানে tan এর সূত্র, 1/a * tan ইনভার্স p/a, এটা মাইনাস, এটা a² - x² - a²। সূত্র কি? 1/2a log m - 1/m + 1 গোটাটার মড প্লাস c, এটার সেকেন্ড ব্র্যাকেট, এটার সেকেন্ড ব্র্যাকেট। কোথাও বুঝতে অসুবিধা আছে? এটাকে p প্ল্যাটফর্মে করে ফেলবো, এটাকে m প্ল্যাটফর্মে করে ফেললাম, পাশে সাইডে টুকে নেবে। হ্যাঁ, পজ। সেকেন্ড ব্র্যাকেট 1/√3 tan ইনভার্স, এটা বোধহয় ছিল প্লাস, তাই না? p এর মান প্লাস ধরেছি না মাইনাস ধরেছিলাম? x - 1/x, তাহলে x - 1/x /√3, ঠিক আছে, /√3 মাইনাস
1/2a2 লগ এটা তাহলে x প্লাস 1/x ধরেছিলাম -1 x প্লাস 1/x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c তাহলে 1 আমি একবারে গুণ করে দিলাম 2√3 tan ইনভার্স দেখো x দিয়ে গুণ করলে x স্কয়ার -1 √3 ইন্টু x মাইনাস 1/4 লগ x দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 1 মাইনাস x নিচে হবে x স্কয়ার প্লাস 1 প্লাস x আমি কি করব এখানে মাইনাস x এখানে প্লাস 1 দেব এখানে প্লাস x প্লাস 1 দেব একবারে সাজাবো সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিয়েছি তাহলে প্লাস c আমাদের ম্যাথ কমপ্লিট কনসেপ্ট সবার ক্লিয়ার পরিষ্কার পজ যে পারবে এতগুলো ছেলে মেয়ের মধ্যে তাকে 10 মার্কস একটা কলম দেব ভালো কলম দেখি x স্কয়ার x4 প্লাস x স্কয়ার প্লাস 1 dx বন্ধ কত এটা x স্কয়ার প্লাস 1 করা যায় প্লাস x স্কয়ার মাইনাস 1 করা যায় দুটো x স্কয়ার বেশি লিখে ফেলেছি তাহলে x স্কয়ার আর একটা হচ্ছে x4 প্লাস x স্কয়ার প্লাস 1 dx কমপ্লিট নিচে হাফ সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার প্লাস 1 x4 প্লাস x স্কয়ার প্লাস 1 এটা dx প্লাস x স্কয়ার মাইনাস 1 x4 প্লাস x স্কয়ার প্লাস 1 এটা dx এটার করব হাফ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1/x স্কয়ার x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x স্কয়ার dx প্লাস 1 মাইনাস 1/x স্কয়ার x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x স্কয়ার dx বন্ধ কর এটা এরকম করা যায় এটা মাইনাস হবে তাহলে 2 হবে 2 আর একে এটা dx প্লাস 1 মাইনাস 1/x স্কয়ার মাইনাস হলে এটা প্লাস হবে কি হ্যাঁ কি না মাইনাস 1 হোল স্কয়ার dx তাহলে এটা একবারে করব আর ধরাধরি নাই সেকেন্ড ব্র্যাকেট 1/a tan ইনভার্স x মাইনাস 1/x বাই √3 ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস 1/2a log mod of x plus 1/x minus 1 x plus 1/x plus 1 এটা থার্ড ব্র্যাকেট এখানে c দিয়ে দেব এটা আরেকটা লাইন করে দেব 1/2√3 tan ইনভার্স x দিয়ে উপরে গুণ নিচে গুণ x স্কয়ার মাইনাস 1 √3x প্লাস 1/2 log x দিয়ে উপরে গুণ x স্কয়ার মাইনাস x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 মড ক্লোজড প্লাস c আমাদের ম্যাথ 2 দুগুণে 4 এখানে একটা 4 হবে দেখো এই টাইপের ম্যাথ কিছু থাকতে পারে root over a minus x a plus x dx আবার এই টাইপের একটা ম্যাথ থাকতে পারে root over a plus x a minus x ইন্টিগ্রেশন dx দেখো কে কে পারছো বন্ধ কর রে এটাকে আমি অ্যালজেব্রিক মেথড প্রথম দেখাচ্ছি তারপর ট্রিগোনোমেট্রিক মেথড দেখাচ্ছি তোমরা দুটোই মনে রাখো কারণ এই ম্যাথটা প্রমাণ করা আসতে পারে
ত্রিকোণমিতির মেথডে অ্যাপ্লাই করতে পারি, অ্যালজেব্রিক মেথডও। কোন মেথডে অ্যাপ্লাই করবো বলো, বল শ্রাবণী বল। অ্যালজেব্রিক মেথড। দেখো a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a প্লাস এক্স, a মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে কি হবে a মাইনাস এক্স হোল স্কোয়ার, স্কোয়ার রুট উঠে যাবে, অর্থাৎ এটা হবে a মাইনাস এক্স, এটা হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আরেকটা প্ল্যাটফর্মে করে ফেলি, এইখানেই বেশি বাড়াবো না। দেখো এটা a কনস্ট্যান্ট 1 বাই ডিএক্স হয়ে গেল, আরেকটা মাইনাস এক্স হবে মাইনাস এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কি দুটো স্টেপ জাম্প করলাম, কমপ্লিট। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস এক্স, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা সাইনের সূত্র পড়বে কি, হ্যাঁ কি না? তাহলে এ থাকলো হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, কমপ্লিট। এটা মাইনাস, দেখো এইটাকে যদি একটু ধরা হয় রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz, তাহলে x dx ইকুয়াল টু z dz, হ্যাঁ কি না? তাহলে x dx মানে z dz হয়েছে, আর এটার মান কি, এটার মান ধরেছি z। কি বোঝা গেল সবার? হয়েছে। আর এই যে মাইনাস, এই মাইনাসটার জন্য এটা মাইনাস হতো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। কি স্টেপ জাম্প করা হচ্ছে, এক্স ডিএক্স, এই মাইনাসটা এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস। দেখো এটার জন্য আমি জেড ধরেছি, আর এক্স ডিএক্স এর জন্য জেড ডিজেড, তাহলে জেড জেড কাটা যাবে, ডিজেড হবে, ডিজেডকে করলে জেড হবে। কি বোঝা গেছে সবার? তাহলে আমার কি হবে, জেড হবে। তাহলে এই জেড জেড কাটা হয়েছে, তাহলে কি হবে এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস ডিজেডকে করলে হবে জেড, জেড প্লাস সি, জেড এর মান কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কনসেপ্ট পরিষ্কার সবার? বন্ধ কর রে। আচ্ছা এবার ঠিক ভাই এই মেথড, তাহলে x ইকুয়াল a cos থিটা, বুঝে গেছে? আমি 2 থিটাও ধরতে পারি, কোনো অসুবিধা, আমি a cos থিটা ধরলাম। তাহলে dx ইকুয়াল a সাইন থিটা, তার একটা মাইনাস ডি থিটা, হ্যাঁ কি না? কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো, অঙ্কে কোনো আটকাবে না, আমি 100% শিওর। দেখো কিভাবে করা যায়। তাহলে এক্স এর মান ধরেছি, তাহলে কি করব, রুট ওভার এ মাইনাস এ কস থিটা, এ প্লাস এ কস থিটা, আর ডিএক্স, ডিএক্স এর বদলে লিখব মাইনাস এ সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, সব থিটাতে কনভার্ট হয়ে গেল। এখন দেখো এখান থেকে যদি এ কমন নেই 1 মাইনাস কস থিটা, এখান থেকে যদি এ কমন নেই 1 প্লাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। কি হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার যেটা প্রশ্ন করছি, আমি যদি এখানে 2 থিটা ধরি, তাহলে এখানে একটা 2 চলে আসবে, সেইভাবেও করা যাবে। বোঝা গেছে? এখানে যদি 2 ধরি, তাহলে 2 থিটা এখানে একটা 2 চলে আসবে সামনে, কারণ কনস্ট্যান্ট। আর আমি থিটা ধরে করেছি, তাও ঠিক, যেটা খুশি। তোমরা কস থিটাও ধরতে পারো, কস 2 থিটাও ধরতে পারো। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে হবে 2
কস স্কয়ার থেটা বাই 2, কারণ এ এখান থেকে কমন নিলে 1 মাইনাস কস থেটা, নিচের থেকে এ কমন নিলে 1 প্লাস কস থেটা। 1 মাইনাস কস থেটার সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ার থেটা বাই 2, আর 1 প্লাস কস থেটার সূত্র হচ্ছে 2 কস স্কয়ার থেটা বাই 2। আচ্ছা, এইখানে দেখো মাইনাস এ থাকছে সাইন থেটা, দেখো সাইন থেটা ইকুয়াল টু সাইন 2 ইন্টু থেটা বাই 2 করা যায়, তাহলে 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2, হ্যাঁ কি না? কনসেপ্ট পরিষ্কার হচ্ছে সবার? টোটাল ম্যাথের ডিসকাশন হচ্ছে এই চ্যানেলে, তোমরা ভালো করে দেখো। তাহলে এই সাইন থেটার বদলে আমি লিখতে পারি 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। বোঝা গেছে? এতটুকু আগে বুঝে টুকে না, পজ কর। এখানে একটা ডি থেটা হবে, ওইটার জন্য মিশে যাবে, তাই লিখিনি ডি থেটা। এবার দেখো, আচ্ছা এই রুট 2 2 কাটা যাবে, এই রুটের জন্য সাইন থেটা বাই 2 হবে, এই রুটের জন্য কস থেটা বাই 2 হবে। তাহলে পরবর্তীকালে কি হবে? এটাকে আমি রুট উঠিয়ে দিলাম, তাহলে সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2, আর এটা আছে মাইনাস 2a সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2 ডি থেটা। বোঝা গেল সবার? দেখো কস থেটা বাই 2 কস থেটা বাই 2 কাটা, কি বোঝা গেছে সবার? টোকা হোক এই লাইনটা। দেখো এই মাইনাসটা আগে চলে আসলো, কি তাই তো? খুব ভালো করে এই কথা বলবি না, এই মাইনাসটা আগে চলে আসলো, হয়েছে? এটাকে কনস্ট্যান্ট টার্ম আগে নিয়ে আসলাম। দেখো সাইন থেটা বাই 2 সাইন থেটা বাই 2, তাহলে 2 সাইন স্কয়ার থেটা বাই 2, 2 তো থাকলোই, সাইন থেটা বাই 2 সাইন থেটা বাই 2 সাইন স্কয়ার থেটা বাই 2 তার ডি থেটা, হয়েছে? আচ্ছা এইটাকে সূত্রে ফাটানো যায়, 2 সাইন স্কয়ার থেটা বাই 2, সূত্র কি? 1 মাইনাস কস 2 থেটা, হয়েছে? সূত্রটা একটু ভালো করে ডিসকাশন করি, তাহলে ক্লিয়ার হয়ে যায়। মাইনাস কস 2 থেটা ইকুয়াল 2 সাইন স্কয়ার থেটা, 1 প্লাস কস 2 থেটা ইকুয়াল 2 কস স্কয়ার থেটা। 1 মাইনাস কস থেটা মানে 1 মাইনাস কস 2 ইন্টু থেটা বাই 2, তাহলে 2 সাইন স্কয়ার থেটা বাই 2। 1 প্লাস কস থেটা মানে 1 প্লাস কস 2 ইন্টু থেটা বাই 2। দেখো 2 2 কাটা গেলে কস থেটা, কি পরিষ্কার হচ্ছে সবার? 2 2 কাটা গেলে কস থেটা, তাহলে সূত্রটা কি? 2 সাইন স্কয়ার 2 কস স্কয়ার থেটা বাই 2। টুকে নাও জিনিসটা, পজ কর। স্কয়ার থেটা বাই 2, দেখো 2 সাইন স্কয়ার থেটা বাই 2, তার মানে লিখবো 1 মাইনাস কস থেটা, কি পরিষ্কার? 2 সাইন স্কয়ার থেটা বাই 2 মানে 1 মাইনাস কস থেটা, এর সঙ্গে কি আছে? ডি থেটা। তাহলে মাইনাসে এটা যদি করি কি হবে? এটা যদি করি কি হবে? থেটা। আর কস থেটা করলে কি হবে? মাইনাস সাইন থেটা, তার সঙ্গে হবে প্লাস সি। কি বুঝবো? এবার দেখো আমরা কি ধরেছিলাম? x ইকুয়াল টু a cos থেটা, হ্যাঁ কি না? ভালো করে যেটা ফলো করো। তাহলে cos থেটা ইকুয়াল টু x বাই a, 10th লেভেলে চলে যাব। তাহলে থেটা ইকুয়াল cos ইনভার্স
এক্স বাই এ। বোঝা গেল সবার? আর কি, আমি যদি সাইন থেটা চাই, সাইন থেটা, দেখো এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমার আগে দরকার এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমার লম্ব দরকার, সাইনের লম্ব দরকার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ, তাই কি না? তাহলে সাইন থেটার বদলে কি বসাবো? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ। এটার মান মাইনাস এ, থেটার মান কত? cos ইনভার্স এক্স বাই এ, cos ইনভার্স এক্স বাই এ। দেখো বুঝলা কিনা? sin x cos x, এটা হবে sin x মাইনাস cos x। করা কি যায়? যায়। এইটাকে করা যায় এইভাবে, sin x মাইনাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin x cos x। আচ্ছা, এখান থেকে আরেকটু করি, দেখো এখানে 2 করা যায়, এই যে এখানে রুট 2টা বেশি লিখলাম, তাই এইখানে এই যে রুট 2টা বেশি লিখলাম, এইটাকে করার জন্য এখানে একটা রুট 2 করা যায়। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, এইটাকে এবার এরকম করা যায়, sin x মাইনাস cos x, নিচে 2 sin x cos x প্লাস 1 মাইনাস 1 গোটাটা রুট। টু sin x cos x ছিল 1 করেছি, 2 sin x cos x minus 1। আচ্ছা, এইটাকে আবার এরকম করা যায়, এখানে প্রতিটাতে একটা dx হবে, দিয়ে নেবে sin x মাইনাস cos x নিচে রুট ওভার। এটার মানে কি? এটার মানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হচ্ছে। তার মানে আমি একবারে লিখতে পারি sin x প্লাস cos x তাই হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার উপরে রুট। দেখো এই বন্ধ কর, এখানে রুট 2 থাকার জন্য এইখানে একটা রুট 2, এখানে একটা রুট 2, ঠিক আছে সবাই? বুঝছো? এবার দেখো, আমি এই জায়গাটা একটা চালাকি করব, আমি এই রুট 2 আগে এখানে যদি মাইনাস কমন নেই, তাহলে এটা হবে cos x মাইনাস 9x dx, নিচে হবে রুট ওভার sin x প্লাস cos x তারই হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। সবার ঠিক আছে? এতটুকু কারো বুঝতে অসুবিধা আছে? এই মাইনাসটাকে আমি আগে দিতে পারি, ওকে? এবার দেখো এইটা ধরবো sin x প্লাস cos x ইকুয়াল টু z, এটা হবে cos x মাইনাস sin x গোটাটা dx ইকুয়াল টু dz। বোঝা গেল? দেখো cos x মাইনাস sin x dx, cos x মাইনাস sin x dx, তাহলে মাইনাস 2, তাহলে ওইটার বদলে dz, নিচে z স্কয়ার মাইনাস 1 কমপ্লিট। পজ করে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে এটার সূত্র হচ্ছে log mod z প্লাস রুট ওভার z স্কয়ার মাইনাস 1 প্লাস c, মান বসিয়ে দেব মাইনাস রুট 2 log z মানে sin x
প্লাস কস এক্স প্লাস রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1 প্লাস সি। তাই হবে কি না? একবারে ভাঙাই দিছি। এটা সাইন এক্স প্লাস কস এক্স তারই হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটার মান 1 প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, যাবে কি না? মাইনাস √2 লগ সাইন এক্স প্লাস কস এক্স, এই সাইন এক্স প্লাস কস এক্স একটা ব্র্যাকেটে দিয়ে দিই, প্লাস √2 সাইন এক্স কস এক্স মড ক্লোজড সি। কনসেপ্ট পরিষ্কার সবার? পজকর কালি। আচ্ছা, এটাকে এরকম করা যেতে পারে 2 সাইন এক্স কস এক্স, ত্রিকোণমিতির অ্যাপ্লাই। এটাকে করা যেতে পারে 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স তারই হোল স্কোয়ার ডিএক্স করা যায়। এইটাকে করা যেতে পারে ডি অফ সাইন স্কোয়ার এক্স নিচে √ 3 হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স তারই হোল স্কোয়ার। কি শর্ত? দেখো সাইন স্কোয়ার এক্স কে ভাঙলে কিন্তু এটা হবে, হচ্ছে। তাহলে সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে সাইন স্কোয়ারের সূত্র সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স বাই এ। কারণ কি? সূত্রটা হচ্ছে ডিএক্স √ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে একটা প্লাস সি। ম্যাথ কমপ্লিট। তারপরটা টুকবো এক্স স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ডট হাফ করা যায়, প্লাস হাফ হোল স্কোয়ার করা যায়। তাহলে এটা বেশি লিখে ফেলছি, মাইনাস হাফ হোল স্কোয়ার। এটাকে কাটার জন্য মাইনাস দিয়ে এটা লিখলাম আর প্লাস 1। তাহলে ডিএক্স, দেখো সবাই এখান থেকে এইটুকু একটা প্ল্যাটফর্ম, এটা মাইনাস দিয়েছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস হাফ তারই হোল স্কোয়ার। দেখো এটা 1/4 হবে, 4 1 কে 4, 4 থেকে একবার দিলে 3, বুঝতে পারছো? প্লাস 3/4, তার মানে আমি একবারে করলাম √3/2 হোল স্কোয়ার। দেখো বুঝলে কিনা? এইটুকুর কাজ। আমি যদি এবার করি এক্স মাইনাস হাফকে যদি জেড ধরি, তাহলে এটা জেড স্কোয়ার হবে, হয়েছে? এটা ডিএক্স এর বদলে জি জেড হবে। তাহলে একবারে আমি করতে পারি এটা। দেখো এটা প্লাস এটা আছে, প্লাস আছে, তার মানে tan ইনভার্সের সূত্র। তাহলে 1/a, তাহলে 1/a মানে 1/√3/2, √3/2 কে উল্টালে 2/√3, কি স্কিপ বোঝা যাচ্ছে? তারপর tan ইনভার্স এক্স মাইনাস হাফ √3/2 প্লাস সি। তাহলে এইটাকে যদি করা যায়, সরিয়ে করি, এখানে হবে 2x, এখানে -1। দেখো 2x -1, এটা হবে √3, একদম শর্টে মারলাম। 2 দিয়ে উপরে গুণ হচ্ছে, 2 দিয়ে নিচে গুণ। তাহলে এই যে হয়ে গেল, 3টা বুঝাচ্ছি, একটা বুঝাচ্ছি, আরও 1 2টা বুঝাচ্ছি, তাহলে তোমাদের কভার হয়ে যাবে। আমি কয়েকটা অঙ্ক বানিয়ে দেবো। দেখো লেট। আচ্ছা, এই জায়গাটায় সবাই দেখো, করা যায়, হাফ আর স্কোয়ার উঠে গেলে এটাই থাকবে, কি সোজা? তাহলে লেট √ex = z হচ্ছে। তাহলে কি করব? ex = z স্কোয়ার
ex equal to dx equal to 2z dz কি তাহলে মান বসাই। এটা উপরে কি রুট ছিল? উপরে রুট ছিল, নিচেও রুট আসলো। বন্ধ কর রে। একটা স্টেপ, ex dx 2z dz, exটাকে এদিকে আনলাম, আনা যায়। 2z ex এর বদলে z স্কয়ার লেখা যায়, dz এটা dx, তাহলে এটা কাটা গেলে কি দেখা যাবে? dx, তাহলে dx ইকুয়াল টু কি হবে? 2/z dz। বোঝা গেছে? তাহলে রুট এক্স এর বদলে কি লিখবো? জেড। ডিএক্স এর বদলে লিখবো 2/z dz। এই রুট এক্স এর বদলে লিখবো জেড, এটার বদলে লিখবো 1। কোথাও বুঝতে অসুবিধা আছে? তাহলে এইখানে আমরা কি করব? ইকুয়াল 2টা বাইরে আসবে, dz বাই জেড স্কয়ার প্লাস 1। কেমন লাগলো ম্যাথটা? কমপ্লিট। দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার মানে 2 tan ইনভার্স জেড বাই 1 প্লাস সি, অর্থাৎ 2 tan ইনভার্স জেড এর মান রুট ex প্লাস সি। আমাদের কোর্স কমপ্লিট। আর কি ম্যাথ আছে বাকি? dx বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কয়ার। সবাই এদিকে, dx অঙ্কটা 4 থেকে 5 লাইনের মধ্যে করে দেবো। রুট ওভার, আচ্ছা 1 a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2x মাইনাস x করা যায়। এবার ইন্টিগ্রেশন dx a হোল স্কয়ার মাইনাস a মাইনাস x হোল স্কয়ার রুট ওভার হয়েছে। এবার আমরা কি করব? a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে কি সাইন ইনভার্স, সাইন ইনভার্স x বাই a, কিন্তু এখানে মাইনাস আছে x এর আগে, তাই এখানে অবশ্যই মাইনাস আসবে। হ্যাঁ কি না? আরেকদিনকে কালকে ওগুলো বোঝানো হয়েছে কি শাওনি? বোঝানো হয়েছে কালকে, বোঝানো হয়েছে কিনা? মাইনাস আসতে বলে ওখানে মাইনাস আসতে হবে, এই জায়গাটাই মেন। প্লাস সি, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যদি মনে হয় তাহলে মাইনাস এখান থেকে কমন নিতে পারি, মাইনাস সাইন ইনভার্স মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স থিটা। তাহলে মাইনাস কমলে মাইনাস মাইনাসে প্লাস সাইন ইনভার্স। কি বোঝা কি গেল? পরিষ্কার? আমাদের তাহলে কনসেপ্ট পরিষ্কার। আমাদের যা যা হচ্ছে আর 2টো লেকচারের মাধ্যমে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা রিভিশন শুরু করব। সবাই দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ভালো রেজাল্ট করতে হবে। ম্যাথএবেলের পক্ষ থেকে ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের ক্লাস লেকচার এখানেই শেষ করছি। নমস্কার।